প্রশ্নহীন মগজ। বিশ্বাস করুন, 2020 মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত এই ভাবনাটাই আমাকে বারবার করে গ্রাস করেছে এবং আমি এই সিদ্ধান্তে এসেছি, আসল সমস্যা হচ্ছে উপসর্গহীন রোগ নয়, সমস্যাটা হচ্ছে প্রশ্নহীন মগজের। কারণ মগজ যদি প্রশ্নহীন না হতো, প্রশ্ন করত, তাহলে উপসর্গহীন রোগের এই ভাঁওতাবাজিটা, এই প্যানিকটা, এই ছকটা সফল হতো না। হ্যাঁ, জোর দিয়ে বলতে পারি, সোচ্চারে বলতে পারি, সফল হতো না। তাই সমস্যাটা উপসর্গহীন করোনার নয়, উপসর্গহীন অমিক্রণের নয়, উপসর্গহীন ডেলমিক্রণের নয়, উপসর্গহীন মগজের। হ্যাঁ, ওই কি প্রশ্নহীন, মানে মগজ যদি থাকে, আমি সেটাকে যদি আমি মজা করেই বলি, সেটা যদি একটা এন্টিটি হয়, তার তো কিছু লক্ষণ থাকে রে বাবা। সেটাকে আপনি উপসর্গ বলেই ডাকুন আর প্রশ্ন বলে, আমি এখানে প্রশ্ন কথাটাই ব্যবহার করেছি, তো সেটা নেই, প্রশ্ন নেই। তাই 2022-এও একই ছবি চলছে এবং চলবে আগামীতে। আমি যখন ঠিক করি এবং কয়েকজন বন্ধুকে জানাই যারা নিবিড় পাঠক, যে আমি আমার অমৃতস্বপত্রা 2য় খণ্ডে যে করোনা প্যান্ডেমিকের ওপর লেখাটি দেব, সেই শিরোনামে 3য় বিশ্বযুদ্ধ শব্দটি উল্লেখ থাকবে। তখন তারা বলল যে এটা বিশ্বযুদ্ধ। বলে হ্যাঁ, এটা বিশ্বযুদ্ধ। কেন বিশ্বযুদ্ধ? বিশ্বযুদ্ধ কখনো একদিন দুদিন বা 1 মাস 2 মাসে সম্পন্ন হয় না। তার যে এজেন্ডা থাকে, তাতে কমপক্ষে কয়েক বছর ধরে যুদ্ধ চালাতে হয়। কারণ আর্থসামাজিক পরিবর্তন এবং আর্থসামাজিক জবরদখল বিশ্বযুদ্ধের এজেন্ডা। তো প্রথম বিশ্বযুদ্ধ আপনারা জানেন কত বছর চলেছিল, জানেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনারা জানেন 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত প্রায় 6 বছর এই যুদ্ধ চলেছিল। হ্যাঁ, তবে পার্থক্য কি এই তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে প্রথম দুটো বিশ্বযুদ্ধের? যে প্রথম বিশ্বযুদ্ধে বুর্জোয়া শ্রেণীর মধ্যে সংঘাত হয়েছিল আগে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন দেশের বা ভিন্ন ভিন্ন স্বার্থের বুর্জোয়ারা, তারা পরস্পরের সঙ্গে হানাহানিতে নেমেছিল দেশের নাম করে, দেশপ্রেমের নাম করে। হ্যাঁ, উদ্দেশ্য ছিল বাজার দখল। হ্যাঁ, তাই যুদ্ধটা হয়েছিল কামানে বন্দুকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে পারমাণবিক বোমাতে যুদ্ধটা হয়েছিল। হিরোশিমা নাগাসাকি, 6 অগাস্ট 9 অগাস্ট। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে আমরা কি দেখতে পাচ্ছি? যে ইতিমধ্যেই সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, কোল্ড ওয়ার শেষ হয়েছে, ঠান্ডা লড়াই শেষ হয়েছে এবং বুর্জোয়ারা, সমস্ত বিলিয়নিয়াররা, বিশ্বের সেরা সেরা বুর্জোয়ারা, হ্যাঁ, তারা এক হয়ে গেছে। মার্কস সাহেব স্বপ্ন দেখেছিলেন এবং বলেছিলেন দুনিয়ার মজদুর এক হও, কিন্তু তা হয়নি, উল্টোটা হয়েছে। হ্যাঁ, দুনিয়ার বিলিয়নিয়াররা, সেরা সেরা পুঁজিপতিরা, সবাই নয় কিন্তু, আমি কিন্তু বিলিয়নিয়ারের কথা বলছি। আপনার পাশে এরকম 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি কামানোর অনেক পুঁজিপতি আছে। তারা তারা ধর্তব্যের মধ্যে পড়ে না, তারাও ধুয়ে মুছে যাবে এবং যাচ্ছে। শুধু রাঘব বয়াল থাকবে। হ্যাঁ, ছোট ছোট মাছ, সেটা ছোট হোক মাঝারি হোক, সে ব্যবসা ক্ষেত্রে হোক পুঁজির ক্ষেত্রে হোক, সবাইকেই বিলোপ করা হবে, সেই প্রক্রিয়ায় চলছে। তো যাই হোক, তার ফলে কি হয়েছে? বুর্জোয়ারা এক হয়ে, মানে বড় বড় পুঁজিপতিরা, বিলিয়নিয়াররা, বিল গেটসের মতো, হ্যাঁ,
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এজেন্ডার মাধ্যমে তারা এক হয়ে গেছে। আর তার ফলে এই বিশ্বযুদ্ধটা অন্য রকমের। আগে হ্যাঁ, মিডিয়াকে সামনে রেখে, মিডিয়া ভাইরাস, এটা বারবার করে বলেছি। আর আপনারা যারা ভয় পেয়েছিলেন যে এটা চীনে বানানো, অমুক তমুক, মারাত্মক রকমের, কিছু নয়। আপনারা মনে রাখবেন যে সাধারণ প্রশ্ন, আমি এই প্রশ্নের উত্তর দ্বিতীয় খণ্ডে দিয়েছি, কিন্তু স্বাভাবিক বিচক্ষণতা দিয়ে আপনারা এই উত্তরটা পেয়ে যাবেন। যদি একটা সত্যি সত্যি প্রাণঘাতী ভাইরাস চীন থেকে বানানো হতো, চীনের ল্যাবেই বানানো হতো ধরে রাখলাম, এবং সেটা ছেড়ে দেওয়া হতো, তাহলে এতদিনে বিলিয়নিয়াররাও তো ভূত হয়ে যেত। বড় বড় রাষ্ট্রপ্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বরিস জনসন থেকে শুরু করে, বিল গেটস যারা রয়েছেন, হ্যাঁ, সবাই তো ভূত হয়ে যেত। কারণ প্রাণঘাতী ভাইরাস তো বেছে বেছে আক্রমণ করে না। তাই ওরা জানে যে কীরকম ভাইরাস, কতটা ভাইরাস, কি জাতীয়, আদৌ ভাইরাস কিনা, না ভাই ভাইরাস, না বোন ভাইরাস, না বন্ধু ভাইরাস, এসব ভেবে চিনতে ওরা একটা বানিয়ে নিয়েছে মিডিয়াকে দিয়ে। তাই এটাকে আমি মিডিয়া ভাইরাস বলতেই পছন্দ করছি। কারণ আপনার আশেপাশে আপনি এখনো পর্যন্ত মহামারীর কোনো চিহ্ন দেখেননি মিডিয়া ছাড়া। আর এখন যাদের অকালে চলে যেতে দেখছেন ব্লাড ক্লটের কারণে এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, সেটা কিন্তু করোনার লীলা নয়, সেটা কিন্তু প্রোটিনের লীলা। কি প্রোটিন, না প্রোটিন, সে প্রোটিন, এ প্রোটিন, আমি ইতিমধ্যেই বহুবার জানিয়েছি, বড় বড় বিজ্ঞানীরাও জানিয়েছেন। যাই হোক, তাহলে প্রশ্নহীন মগজ কেন? ওই যে যতদিন মুরগি ততদিন কষায়। এবার দেখুন কি অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো এখনো ঘটে চলেছে। এই যে যেমন ধরুন, মাস্ক পরতে বলা হলো প্রথম থেকে, ঠিক আছে, তখনও তো ভ্যাকসিন আসেনি। তখন নয় বুঝে নিলাম যে না ঠিক আছে, মানুষ তো অতটা বোঝে না, আমাদের শরীরে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, কয়েক বিলিয়ন ভাইরাস আছে, আমরা ভাইরাস ব্যাকটেরিয়া দিয়েই আমাদের শরীর তৈরি বলতে গেলে। তো এটা তো সাধারণ লোক বোঝে না। তারা বোঝে ঠিক আছে, মানুষের শ্বাস প্রশ্বাস থেকে সর্দি কাশি ছিটকে টিটকে এলে এয়ারোসোল, ভদ্রলোকরা যদি এয়ারোসোল বলেন আর কি, তো আমাদের মধ্যে ঢুকতে পারে। তো এটা এই অ্যাঙ্গেল থেকে তারা না হয় মাস্কটা পরলেন। ন্যানোমিটার তারা বুঝলেন না, করোনা ভাইরাসের আকৃতি তারা জানেন না, ঠিক আছে, ক্ষমা ঘেন্না না হয় করে নিলাম। প্রথম প্রথম ব্যাপার, মিডিয়াও ভয় দেখাচ্ছে যথেষ্ট, শ্মশানে লাশ পুড়ে যাচ্ছে, শ্মশানে জায়গা হচ্ছে না, ঠিক আছে, মেনে নিলাম না হয়। কিন্তু তারপরে যখন ভ্যাকসিন এলো, যখন ডবল ডোজ এলো, তখনও যখন বলা হলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আবার মাস্ক পরা চালিয়ে যেতে হবে, তখন তো প্রশ্ন হওয়া উচিত ছিল। প্রশ্ন না, তখনও প্রশ্ন কেউ করলেন না। ডবল ডোজ গুঁজে নিয়ে আবার তারা ভ্যাকসিন নিয়েও তারা দিব্যি মাস্ক পরে ঘুরে বেড়াতে লাগলেন পথে ঘাটে। আইন বাঁচানোর জন্য নয়, রীতিমতো প্রাণ বাঁচানোর জন্য। দু ধরনের মাস্ক পরার ধরন দেখলেই বোঝা যায় কারা কি কারণে মাস্কটা পরেছেন। আগে হ্যাঁ, যখন পুলিশের কড়াকড়ি ছিল না মাঝখানে, আবার তো শুরু হবে আপনারা জানেন, হয়েও গেছে অনেক জায়গায়, তখনও অনেকে ডাবল গুঁজে ট্রিপল গুঁজে বেরিয়েছেন, আমি ছবিও দিয়েছি সেই সব মাননীয় মান্যবরের। তা তখনও তারা প্রশ্ন করলেন না। কি না, চিকিৎসক মহল বলেছিলেন যে অল্প করে হতে পারে, মানে ভ্যাকসিন নেওয়ার পরেও অল্প হবে, মানে হসপিটালাইজেশনের প্রয়োজন পড়বে না, বাড়িতেই সেরে যাবে। তো তখন তারা প্রশ্ন করলেন না, কেন ডাক্তারবাবু, করোনা তো এমনিতেই আগেই তো বাড়িতে বসে 99% লোক সেরে যাচ্ছিল, তাই তো? যে কজন মরেছেন তারা তো হসপিটালে গিয়েই মরেছেন, ট্রিটমেন্ট প্রোটোকলে মরেছে, বা আগে রোগ ছিল মরেছে। তাহলে এখন আবার এসব কথা বলছেন কেন? এমনিতেই তো ঘরে বসে সেরে যাচ্ছিল 99% লোক, তাহলে আবার অল্প করে হবে, এইসব হবে?
না, সেই প্রশ্ন তারা করলেন না। তারপরে যখন করোনা নিয়েও মানে ডবল ডোজ নিয়ে ভ্যাকসিনেও মরতে শুরু করেছে মানুষ, প্রচুর মানুষ আপনারা জানেন ডবল ডোজ নেওয়ার পরেও মারা গিয়েছে এবং মারা যাচ্ছে, প্রতিদিনই খবর আসছে এবং করোনাতেই মারা যাচ্ছে, তখনও তারা কিন্তু প্রশ্ন করছেন না যে তাহলে ডবল ডোজ নিয়েও করোনা হচ্ছে কেন, নিয়ে কি লাভ হলো। না, তারাও এখনো প্রশ্ন করছেন না। আমরা কেউ কেউ করছি, আমাদের সংখ্যা অল্প করে বাড়ছে, ঠিক আছে, কিন্তু সিংহভাগ এখনো করছেন না। তারপর কি হলো, অমিক্রন এলো। এবার শহরাঞ্চলে কলকাতা শহরে লাফিয়ে লাফিয়ে নাকি অমিক্রন বাড়ছে, গোটা বিশ্বে বাড়ছে, শহরাঞ্চলে বাড়ছে কেন? শহরাঞ্চলের লোকই তো টেস্ট করায় আগে। হ্যাঁ, সর্দি কাশি এখন শীতকালে চলেছে, তারপর আবার হার্পের খেলা শুরু হয়ে গেছে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, বৃষ্টি আবার একটু রোদ্দুর আবার বৃষ্টি। তো আপনারা জানেন এতে করে শরীরের একটা তো সর্দি কাশি হতেই পারে। ভদ্রলোক শ্রেণী, গ্রামগঞ্জে থেকে মানুষ যাচ্ছে না, ভদ্রলোক শ্রেণী টেস্ট করাচ্ছেন এবং করোনা বাড়ছে। আপনি যদি টেস্ট নাও করান তাও কিন্তু মিডিয়াদের কাছ থেকে মিডিয়া ফিকটিসাস রিপোর্ট আপনাকে দিয়ে দেবে, কারণ আপনি তো আর চেক করতে যাচ্ছেন না, ক্রস চেক করতে চাইছেন না কেউ। সব মিডিয়া তো এক হয়ে গেছে, শেয়ালের হুক্কা হুয়া। পাল্টা যদি কেউ ক্রস চেক করতে, এই যে আপনারা বলছেন কলকাতা শহরে আজকে কত না 1,000 সামথিং, যাই হোক আমি এটা ধরে নিলাম 1,000 2,000, দেশে 10,000 15,000 সংক্রমণ বাড়লো, তো ডেটাগুলো দিন তো, পেশেন্টের নাম ফোন নাম্বার দিন তো, আমরা একটু দেখে আসি। তার মধ্যে আবার বলছেন যে উপসর্গহীন আছে এত শতাংশ, 80% উপসর্গহীন, 90% উপসর্গহীন। বাহ, কি মুশকিল। তাহলে কি? হ্যাঁ, উপসর্গহীন রোগ যে হতে পারে, এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো রোগই উপসর্গহীন ছিল না। মানে ক্লিনিক্যাল যদি আমরা বলি একটা রোগের ডেফিনেশন, যে অসুস্থ মানুষের সংজ্ঞা তার উপসর্গ থাকবে, সেই রোগের নির্দিষ্ট কিছু উপসর্গ থাকে, আমরা তো তাই জানি। কিন্তু পৃথিবীতে যখন প্রশ্নহীন মগজ বেড়ে যায়, তখন উপসর্গহীন রোগ তৈরি করতে তো সময় লাগে না। তো তাই হয়েছে, মেনস্ট্রিম মিডিয়া গুলিয়ে গুলিয়ে ওদের পাঠ্যক্রম ওদের মতো করে সিলেবাস বানিয়ে আমাদের মগজকে প্রশ্নহীন করে তোলা হয়েছে। পাশাপাশি স্বার্থপরতা, ভোগবাদ, খাও দাও ঘুমাও, এই রকম একটা আহার নিদ্রা মৈথুনের দর্শন, যা সিম্পল লিভিং হাই থিঙ্কিং থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, সেই ভোগবাদী কালচারটাও এতে সহবত দিয়েছে। তার ফলে কি দাঁড়ালো, ওই যে প্রশ্নহীন মগজ। আর তাই এই সময়েই একদম মাহেন্দ্রক্ষণে উপসর্গহীন রোগ এসে হাজির হলো। তো এবার প্রশ্ন করুন যে আবার লকডাউনের আওয়াজ উঠছে, তো কাদের করোনা হচ্ছে? যাদের মানে অমিক্রন হচ্ছে, তাও তো ডেটা বলছে তাদের সবাই ডাবল ভ্যাকসিনেটেড ছিলেন এবং কারো কারো আবার মানে বুস্টারও নেওয়া ছিল। তাহলে এবার প্রশ্ন করুন যে তাহলে কেন হচ্ছে, বুস্টার নেওয়ার পরেও কেন করোনা হচ্ছে? না, এখনো সেই মগজ, প্রশ্নহীন মগজ প্রশ্ন করছে না, তারা আবার নতুন করে মাস্ক পরছে। মানে যারা পড়ছিল পড়ছেই, কেউ কেউ একটুখানি ঢিলা দিয়েছিল, তারা আবার শুরু করেছে। তারা ভেবে নিয়েছিল মনে হয় করোনা চলে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। যেই মিডিয়া বলা শুরু করেছে লোরে বাবা যায়নি যায়নি যায়নি, আছে আছে আছে, আবার তারা ডবল মাস্ক পরে নিয়েছে, অর্থাৎ প্রশ্নহীন মগজ। তো এইবার প্রশ্ন তারা আরো করতে পারত, আচ্ছা যাদের যাদের করোনা হচ্ছে তারা কি মাস্ক পরেনি, একটু খোঁজ নিয়ে দেখা যাক কতজন মাস্ক পরেছে। আর যারা মাস্ক পরেনি এতদিন একবারও, আমাদের মতো মানুষ যারা আগামীতে কখনো মাস্ক পরবে না, ধারের কাছে যাবে না, ভ্যাকসিন তো দূরের কথা, তাদের কতজনের করোনা হয়েছে একটু খোঁজ খবর সার্ভে কোনো মিডিয়া করছে? করবে না। তো মিডিয়া করছে না, ঠিক আছে, মানুষ কি প্রশ্ন করছে? দালাল চিকিৎসক কি প্রশ্ন করছে? ভদ্রলোক ভদ্র মহিলাগণ কি প্রশ্ন করছে যে যারা মাস্ক পরে নেই এতদিন, গ্রামেগঞ্জের মানুষ, ভিক্ষুক, পাগল, ভবঘুরে থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ এবং শহরেরও বেশ কিছু তথাকথিত ষড়যন্ত্রী মানুষ, মানে যারা কনস্পিরেসি থিওরিস্ট, তারাও তো মাস্ক পরছে না, তাদের মধ্যে কত হারে করোনা বাড়ছে, অমিক্রন বাড়ছে? কই, তারা তো প্রশ্ন করছে না, দালাল মিডিয়াকে তো জানাচ্ছে না এটাও একটা সার্ভে হওয়া উচিত, তাই তো?
অথবা ওই যে সব আমাদের এইমসের কিছু বিজ্ঞানী ইতিমধ্যেই গত বছরই শিশুদের মধ্যে টেস্ট ফেস্ট করে অ্যান্টিবডির খোঁজ পেয়েছিল, তাই তো, সেরো টেস্ট যেটাকে বলা হয়, তো পেয়েছিল, তাতে করে দেখা যাচ্ছিল যে সবারই হয়ে গেছে, অ্যান্টিবডি শরীরে ডেভেলপ করে গেছে। তো সেটা নিয়েও তাহলে কেন শিশুদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে কাল থেকে শুরু? না, সে বিষয়েও কারো প্রশ্ন নেই। এসব ভদ্রলোকের কাছে তো এসব খবর থাকে। গরিব, খেটে খাওয়া গরিব মানুষের কথা ছেড়ে দিলাম, তারা তো আর প্যানিকে ভ্যাকসিন ঠোসেনি, তারা ওই যে সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে এসব ভয় দেখিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই, আমি যেটা বলেছিলাম, ওই যে 1 বছরে যুদ্ধ শেষ হয় না, 2025-এর মার্চ পর্যন্ত অন্তত ধরে রাখুন, তারপরে ওরা ঠিক করবে নিউ ওয়ার্ল্ড অর্ডার কতটা সফল হলো, তারপরে তারা আবার বাড়াবে কিনা ওরা জানাবে। ঠিক আছে, মানে মিডিয়ায় থাকলেই বুঝতে পারবেন। তাই মগজ যতদিন প্রশ্নহীন থাকবে, এই কার্যক্রম চলছেই, চলতেই থাকবে। প্রশ্নহীন মগজ না হলে উপসর্গহীন রোগের সৃষ্টিই হয় না। হ্যাঁ, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।